আমি বোধহয় লাস্ট যে এই ট্রেন্ডটা ফলো করছি। বানাবো ডিমের ট্রে দিয়ে গোলাপ। তো প্রথমে এরকম ভাবে ডিমের ট্রে থেকে গোল গোল অংশগুলো কেটে নিয়েছি। এর মধ্যে থেকে একটু ছোট করে কাটা অংশটা নিয়েছি। এবার এটাকে এভাবে সমান মাপে 4 ভাগে ভাগ করে এরকম ভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। বেশ কয়েকটা গোলাপ বানাতে বানাতে খেয়াল করলাম যে যেটা দিয়ে কুড়ি মতন বানাবো সেটা কিন্তু ডিমের ট্রের অংশটা ছোট করে কেটে নিলে ভালো হচ্ছে, এবং এই অংশটাকে 4 ভাগে ভাগ করেছি। তারপর গ্লু গান দিয়ে এই ভিডিওতে দেখানো মতন করে সেম ভাবে আটকে নিয়েছি। গ্লু গানের আঠাটা একটু গোড়ার দিকে দিয়েছি যাতে উপরের পাপড়িগুলো একটু খুলে থাকে। এবারে এর পরের লেয়ারের জন্য সেই ডিমের ট্রের অংশটা একটু বড় দেখে নিয়েছি, আর এটাকে ভাগ করেছি 3 ভাগে যাতে এই অংশের পাপড়িগুলো আগেরটার থেকে সামান্য একটু বড়। তারপরে মাঝখানে আঠা দিয়ে এমন ভাবে বসাবো যাতে আগের বারের জয়েন্টটা এবারে পাপড়ির মাঝখানে পড়ে, একেবারে গোলাপ ফুলটা যেমন থাকে তেমন। এবারে পরের লেয়ারে প্রত্যেকটা পাপড়ির একটা অংশের নিচের দিকে আঠা দিয়ে ঠিক সেম ভাবে আটকে দেব। পরের পাপড়িটা আবার একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেব সেম এইভাবে। আমার এই গোলাপটা বানানোর ক্ষেত্রে আমি একটুখানি গাফিলতি করে এই সাইডগুলো ভালো করে রাউন্ড করে নিই, তাই ওটা পরে করে নিচ্ছি। গোলাপের যদি কুঁড়ি বানাতে চান তো এটাকে এভাবেই রেখে দিতে পারেন, তবে আমি একটু বড় গোলাপ বানাবো তাই ওর থেকে সামান্য একটু বড় সাইজের গোল অংশ কেটে নিয়েছিলাম। সেম ভাবে 3টে পার্টে কেটে শুধু মাঝখানটায় গ্লু গান দিয়ে উপরে কুঁড়িটা মাঝখানে বসিয়ে দিয়েছি। সামহাও ওই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে তাই আর দেখাতে পারিনি। এইবার আমি নিয়েছি গুণতার একটু মোটা সাইজের, একটা সাইড এরকম রাউন্ড করে নিয়েছিলাম যাতে করে যখন আমি গোলাপটাকে ওখানে সেট করব ওটা যাতে বেরিয়ে না আসে। আচ্ছা, আপনারা যারা মাটির গয়নার জুয়েলারি বানান তারা কি তার ব্যবহার করেন আমাকে একটু বলবেন, কারণ গুণ তার ব্যবহার করলে না ওই পোড়ানোর পরে জিনিসটা কালো হয়ে যায়, প্লাস কিছুদিন পরে ভেঙেও যায়। আজকের ক্রাফটার জন্য আপনারা কাগজ রোল করে গোলাপের সঙ্গে সেট করে নিতে পারেন, তবে আমি কিছুটা রিয়ালিস্টিক লুক দেওয়ার চেষ্টায় আছি, তাই জন্য মোটা গুণতার ইউজ করেছি। তারপরে ওর যে বৃত্তিগুলো থাকে না গোলাপ ফুলের, সেটা ঠিক এইভাবে গ্লুগান দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর গোলাপের নিচের দিকে একটুখানি গুটি মতন থাকে, তো ওইটাকে বানানোর জন্য এই যে বৃত্তিটা বানিয়েছিলাম ওর আঠাটা শুকিয়ে যাওয়ার পর ঠিক সেমভাবে গ্লুগান দিয়েই ওটাকে রাউন্ড রাউন্ড গোল করে যে শেপটা গোলাপের নিচের দিকটাতে থাকে ওইটা দেওয়ার চেষ্টা করেছি। এখনো না অনেকটা কাজ বাকি, সবকিছু একসাথে দিতে গেলে বড় ভিডিওতে চলে যাবে আর ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবেই না। তো তার থেকে বেটার নেক্সট ভিডিওতে দেখা। আরেকটা জিনিস বলে যান, এই যে পাতাগুলো বানিয়েছি না, বাঁ হাতের পাতাটা বেশি ভালো লাগছে নাকি ডান হাতেরটা? অ্যাপ্রোপ্রিয়েট তো ডান হাতেরটা হয়, কিন্তু এটা করতে না অনেক সময় লাগছে।